আমি তাই যখন শিব পুষ্পের সাজির ভিতর করে পদ্মাবতীকে লুকিয়ে নিয়ে গেছে আপন বাড়িতে। কিন্তু ওই যে একটু আগে আপনারা শুনেছেন যে খাওয়াঘাটে চণ্ডী আর শিবের ভিতর যে গন্ডগোল হয়েছে, চণ্ডী দেবী আমার অভিমান করে ঘরে খিল বন্ধ করে শুয়ে আছে, আর এদিকে শিব পদ্মাবতীকে নিয়ে যখন বাড়িতে গেছে বারবার করে চণ্ডিকাকে ডাকছে, কিন্তু চণ্ডিকা উত্তর দিচ্ছে না। না পেরে কি করেছে, কপাট তুলে টানাটানি করছে, কিন্তু কপাটা খুলছে না আর কোনো সাড়াও দিচ্ছে না। তাই আমার গোসাই কি করেছে, ঘরে ঢুকে ওই ফুলের সাজি তালে তুলে রেখে নিজের ওই বাঘ চাল পেতে শয়ন করেছে। আর যখন বাঘ চাল পেতে শয়ন করেছে, আমার ওদিকে শিবের সন্ধানিকের টাইম হয়ে গেছে। আর যখন টাইম হয়ে গেছে, আমার শিব স্নান করতে ওই জাহ্নবীর ঘাটে চলে গেছে। কপাট বন্ধ করে জাহ্নবীর ঘাটে স্নান করতে চলে গেছে। আর এদিকে যখন আমার ঠাকুর স্নান করতে চলে গেছে, আর চণ্ডী দেবী ধীরে ধীরে কপাট খুলে বাইরে এসে গেছে। এসে
এসে দেখছে ঠাকুরের ঘরের দরজা বন্ধ। আমার মা চণ্ডী দেবী মনে মনে চিন্তা করছে যে আমার ঠাকুরের ঘরের দরজা কোনোদিন বন্ধ থাকে না, কিন্তু আজ কেন বন্ধ করে রেখেছে। তাই মা চণ্ডী দরজা খুলে যখন ঘরে প্রবেশ করেছে, দেখছে পুষ্পের সাজি ওই চালে তুলে রেখেছে। চণ্ডী দেবী মনে মনে চিন্তা করছে যে প্রতিদিন রোজকায় তো নিচেতেই থাকে পুষ্পের সাজি, আর আজ কেন ওই পুষ্পের সাজি চালে তুলে রেখেছে। তাই আমার মা চণ্ডী দেবী ওই চাল হইতে পুষ্প নামিয়ে দুই হাতে ওই পুষ্প বিছে ফেলেছে। আর যখন ওই পুষ্প বিছে ফেলেছে, দেখছে পুষ্পের থেকে একটি দিব্য কন্যা বেরিয়ে এসছে। আর যখন বেরিয়ে এসেছে, ওই কন্যাকে দেখে মা চণ্ডী আমার ভীষণ রেগে গেছে। কি করছে, ওই চুলের মুঠকি ধরে ওই পদ্মাবতীকে প্রচন্ড মারধর করছে। কিন্তু চণ্ডীর ওই মার সহ্য করতে না পেরে মা পদ্মাবতী আমার পিতা পিতা বলে চিৎকার করছে। কিন্তু পদ্মাবতীর চিৎকার ঠাকুর শুনতে পাচ্ছে না, কেননা ঠাকুর তো কাছে নেই। ঠাকুর তো সেই জাহ্নবীর ঘাটে স্নান করতে গেছে। আর ওই মার দেখে সাইডে দাঁড়িয়েছিল গঙ্গা দেবী। গঙ্গা দেবী এসে চণ্ডীকে বলছে, ওগো চণ্ডী, তুমি ওকে অকারণে কেন মারধর করছো। যখন বলেছে, এমনিতেই চণ্ডী দেবী আর গঙ্গা দেবীর ভিতর গন্ডগোল লেগে আছে। তাই চণ্ডী দেবী গঙ্গা দেবীকে বলছে, এই গঙ্গা, তুই সরে যা, তুই আমাদের ভিতর কোনো কথা বলবি না, কেননা তোর সতীত্বের কথা আমার ভালো জানা আছে। কেননা তুই থাকিস আমার স্বামীর মস্তকে, আর আমি থাকতাম আমার স্বামীর বক্ষে। আর আজ হইতে ওই কন্যা থাকবে আমার স্বামীর বক্ষে, আর আমি থাকবো আমার স্বামীর পদতলে। যখন এই কথা বলেছে, ধীরে ধীরে গঙ্গা দেবী আমার সাইডে সরে গেছে। যখন সরে গেছে, ওই গঙ্গা দেবীর উপরে যত রাগ ছিল, আবার ওই পদ্মাবতীকে ধরে আবার মারধর করছে। মারধর বলতে মানে কি, ওই বাবাদের কেন আঙ্গুলির খোঁচা মেরে মা পদ্মাবতীর ওই বাও চক্ষু কানা করে দিয়েছে। আর যখন কানা করে দিয়েছে, ওই পদ্মাবতী ব্যথা সহ্য করতে না পেরে চণ্ডীকে তখন ঢলিয়ে দিয়েছে। আর যখন ঢলিয়ে দিয়েছে, আর দেখছে ওই ধুলা